আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সকাল সকাল ঘুম থেকে উঠে রুটি বানানো শুরু করে দিয়েছি। আজকে আমরা খাবো সাদা পাতলা পাতলা রুটি। তো আজকে হচ্ছে আপনাদের ভাইয়া বাড়িতে, তো বাসায় যদি পুরুষ মানুষ থাকে তাহলে তো কাজের একটু চাপ বেশি থাকে। তো এখানে আমি 6টা রুটি বানিয়েছি, একদম পাতলা করে সাদা রুটি। তো আরবি বাবা বেশি পছন্দ করে পরোটা খেতে, তো পরোটা আজকে বানাবো না। কারণ হচ্ছে আরবি বাবার পেটে গ্যাস, তো পরোটা তো গ্যাস, সেটা তো জানেন আপনারাও। তো রুটি ভাজার পাশাপাশি আমি কিন্তু এখানে ডাল বসিয়ে দিয়েছি, আর ডালটা হচ্ছে 2 রকমের ডাল। এখানে হচ্ছে মসুরের ডাল, সাথে মুগ ডাল। তো এখানে আমি পাতলা ডাল রান্না করছি আজকে। আর আমি কি রান্না করব সেটাই চিন্তা করছি দুপুরের জন্য। আর আজকে কিন্তু আমরা খাবো রং চা, কারণ রং চা খাবো, বাসার সবার ঠান্ডা লেগেছে, তাই রং চা খাবো আদা দিয়ে। এই দেখেন ঘরের কি অবস্থা, সব কিছু ফেলে রেখে আগে নাস্তা বানাতে গিয়েছি, নাস্তা বানিয়েছি। এখন এই যে রং চা আর হচ্ছে পাতলা পাতলা রুটি, আর এই তো ভাতটা বলক আসতে আসতেই ভাতটা কিন্তু হয়ে যায়। এই চালটা বেশি একটা ভালো না, তবে চিকন চাল কিন্তু বেশি একটা ভালো হয় না, রেখেও খাওয়া যায় না, ভাত নষ্ট হয়ে যায়। খেতে মজা কিন্তু ভাত ভালো থাকে না। তো আজকে আমি রান্না করব শিং মাছ। কি রান্না করব ভেবে পাচ্ছিলাম না, তো শিং মাছ রান্না করব। তো শিং মাছটা কি দিয়ে রান্না করব? ঘরে অনেক রকমের সবজি আছে, শীতের সবজি যা যা দরকার সবই আছে, ফুলকপি, সিম, বেগুন, তারপরে লাল শাক, মিষ্টি কুমড়া, এগুলো আছে। তো আমি রান্না করব বেগুন দিয়ে। তো পেঁয়াজ দিয়ে ভুনাটা সবচেয়ে ভালো হয়। শিং মাছ কিন্তু আরেক বাবা খেতে পছন্দ করে না, শুধু পেঁয়াজ দিয়ে ভুনা। তো এর জন্য একটু বেগুন আর আলু কেটে নিয়েছি গোল গোল করে। তো এগুলো দিয়ে আজকে শিং মাছ রান্না করব, সাথে দেব কাঁচা টমেটো। আর তরকারি রান্নার সময় যদি কাঁচা মরিচ দেওয়া যায় তাহলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। একটু কাঁচা মরিচটা কেটে তারপরে তরকারির মধ্যে দিলে কিন্তু খেতে একটু ভালো লাগে, ঘ্রাণটাও ভালো আসে। তো আমি একটু ঝাল খেতে পছন্দ করি, বাচ্চাদের জন্য কিন্তু বেশি ঝাল দিতে পারি না। তো এই তো শিং মাছ কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছি, তো এখন ভালো করে একটু কষিয়ে নেব শিং মাছটা। অনেকেই কিন্তু শিং মাছ ভেজে রান্না করে, তো শিং মাছ ভেজে রান্নার থেকে একটু কষিয়ে রান্না করাটাই ভালো। আর এটা একটু স্বাদ অন্যরকম, আর ভেজে রান্নার স্বাদটাই অন্যরকম। যাই হোক, কাজ করতে করতে কিন্তু কখন সময় চলে যায় বলতেই পারি না। এখন হচ্ছে শীতকাল, শীতকালে দিন তো ছোট, আর এই দুইটা হচ্ছে টাকি মাছ। এই টাকি মাছ খাবো আমি। টাকি মাছ কিন্তু আমার অনেক পছন্দের। কে কে টাকি মাছ খেতে ভালোবাসেন? অনেকেই কিন্তু টাকি মাছটা পছন্দ করে না, তো আমি কিন্তু টাকি মাছ খেতে খুব ভালোবাসি। আর এই মাছটা কিন্তু আমি কষিয়ে উঠিয়ে নিয়েছি, এখন বেগুনটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। মাছ, মাংস, সবজি যেটাই হোক না কেন একটু ভালো করে কষিয়ে রান্না করলে ওইটার খাবারটা একটু ভালো হয়। তো এখানে কিন্তু আমার রান্না কিন্তু মোটামুটি শেষ। এখানে আমি ঝোল দিয়ে দিয়েছি একটু ধনে। তো আপুরা, আমি একটা খাবার শেয়ার করলাম আপনাদের সাথে, আর এই খাবারটা হচ্ছে ভাতের মার। তো এটা আমার বাচ্চা ঠান্ডা লেগেছে, তাই আমি খাচ্ছি। ডাক্তার বলেছে আমাকে এটা খেতে, তো এটা আপনাদের সাথে শেয়ার করলাম। কেউ কিন্তু কিছু মনে করবেন না ভাতের মার খাচ্ছি বলে।